যদি অস্ত্র হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? Identified now, we are off and we are looking for শত্রু। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন নিয়ে আসছিলেন কেন, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 27শে জুলাই এনসিপির দেশ জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ হিসেবে নেত্রকোনা শহরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। যদি অস্ত্র হ্যান্ডেলিং করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? এমন মন্তব্যে পুরো নেত্রকোনা শহরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 10 ট্রাক অস্ত্রের চালান ইস্যুতে বিরূপভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এর প্রতিবাদে বাবরের নিজ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পৌর ও উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি এনসিপি নেতার মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে। সন্ধ্যায় রাজধানীতে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা নাসিরের বক্তব্যকে মিথ্যা ও কুরুচিপূর্ণ বলে দাবি করেন এবং অতিবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে নেত্রকোনা এনসিপি সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রের কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। লুৎফুজ্জামান বাবরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার এই কাজকে আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত 15 বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। আমার ভাইদের ওপর হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এজন্য আপনি ইতিহাসের কাঠগড়ায় দায়ী থাকবেন। তিনি আরও বলেন, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাচনীয় ক্ষমতা, এজন্য আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এ বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।